হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো সুন্দর একটা নাস্তার রেসিপি শেয়ার করছি। তো আজকের রেসিপিটা কিন্তু দেখতে অনেক ইউনিকই লাগবে। তো জানি না এই নাস্তাটা কারা কারা খেয়েছেন। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পেজটাকে ফলো দিয়ে দেবেন। তো প্রথমে আমি এখানে ফুলকপি নিয়ে নিছি, নিয়ে তারপরে এইগুলোকে ধুয়ে তারপরে কিছুটা মসুর ডালের সঙ্গে আমি মিক্স করে তারপরে একে একে এর মধ্যে কিছুটা উপকরণ দেব। এখানে দিয়ে দিলাম পেঁয়াজের কলি, আর পেঁয়াজের কলিটা এখানে আমি পেঁয়াজও ব্যবহার করব। তারপরে পেঁয়াজের কলিটা দিলাম, দিলে খেতে অনেক ভালো লাগবে। তো এখানে দিয়ে দিলাম আরও একটা পেঁয়াজ কুচি করে, তারপরে 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি সবগুলোকে একত্রে এখন ব্লেন্ড করে নেব, একদম পেস্ট করে। তো এই তো ব্লেন্ড করা হয়ে গেলে এখন আমি এই বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি। তো বাটিটার মধ্যে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আরও কিছুটা জিনিস দেব। তো এর মধ্যে আমি কিছুটা গুঁড়া মশলা দেব। তো একটা প্লেটের মধ্যে অনেক ধরনের মশলা অল্প অল্প করে এখানে নিয়েছি। তো এখানে ছিল আদা পাউডার, জিরা পাউডার, আর দিয়েছি হলুদের গুঁড়া, আর কিছু দেই না। আর অল্প কিছুটা টেস্টিং সল্ট দিয়েছি, আপনারা চাইলে দেবেন, না চাইলে বাদ দিতে পারেন। আর এখানে আরও কিছুটা কুচি করা পেঁয়াজের কলি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে 2-1টা যে বিলাতি ধনিয়া বলে এগুলা দিয়ে দিলাম। আর পারতাম আমি ব্লেন্ডারে সব কিছু দিয়ে দিতে, তো এগুলা সৌন্দর্যের জন্য, আর খামরে পড়লে তো নাস্তাটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো এখানে আমি কিছুটা শুকনা চালের গুঁড়ি দিয়ে দিলাম। আর এই শুকনা চালের গুঁড়িটা দেওয়ার কারণে যেহেতু এটার মধ্যে ডাল মিক্স করা আছে তো অনেকটা নরম হবে, এই জন্য আমি এখানে ময়দাটা না দিয়ে শুকনা চালের গুঁড়াটা দিয়েছি। দিয়ে তারপরে সব কিছু একত্রে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেলে এগুলোকে ভেজে তারপরে মজাদার একটা সুন্দর মসুর ডাল আর ফুলকপি দিয়ে সুন্দর একটা নাস্তা তৈরি হয়ে যাবে। তো এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগেছে। তো আপনাদেরকে আমি যেগুলো নাস্তা বা আমি আমার বাসায় যেগুলো তৈরি করি সব একে একে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, তো আপনাদেরও ভালো লাগবে। তো এখানে আগে থেকে ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে রেখেছি, আর তেলটা অনেকটা গরম হয়ে আসছে। তো এখন নাস্তাগুলো একে একে এর মধ্যে দিয়ে তারপর সুন্দর করে ভেজে নিতে হবে। তো সবাই কেমন আছেন? সবাই তো অবশ্যই ভালো আছেন। আপনাদের সব সময় সুস্থতাই কামনা করি, আর আমিও সব সময় ভালোই আছি। তো আপনাদেরকে আমি যখন রান্না বান্না করি তখন মনে হয় আপনাদের সঙ্গে কথা বলা, তো এমনিতে তো সবার সঙ্গে কথা বলা সম্ভব হবে না। তো অবশ্যই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আমাকে উৎসাহ দেবেন। তো আপনাদেরকে সুন্দর সুন্দর রেসিপি দেখাতে পারবো। তো অনেক রেসিপি জানি, আসলে সবগুলো তো একবারে দেওয়া সম্ভব না। আর যেহেতু ছোটো বাচ্চা কাচ্চা আছে তো একে একে আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে আমি কি জানি না জানি সব কিছু। তো বাচ্চাদের জন্য দোয়া করবেন অবশ্যই আপনারা। আমার একটা মেয়ে তো অসুস্থ, সবাই জানেন। তো মেয়েটাকেও আসলে সারাদিন ওর সেবা কইরা নিজের অনেক ক্লান্ত লাগে, যে কারণে সব সময় ভিডিও দিতে পারি না। তো চেষ্টা করি আপনাদের সঙ্গে থাকার। তো এখন আমি এই বড়াগুলোকে দিয়ে তারপরে উল্টিয়ে নিলাম, কিছুক্ষণ ভেজে উল্টিয়ে নিচ্ছি। আর সবগুলা এভাবেই আমি ব্রাউন করে ভেজে নেব। আর সসের সাথে এই নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগে, অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন। তো হয়ে যাওয়ার পর এখন আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আর দেখুন কালারটা কত সুন্দর আসছে। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদেরও কষ্ট বিফলে যাবে না, অনেক মজার একটা নাস্তা। তো এই তো আমি কিছুটা ভেজে তারপরে তুলে দেখাচ্ছি। তো বাকিগুলোও আমি একে একে সবগুলাকে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে আপনাদেরকে দেখাবো। তো এই তো সবগুলা প্রায় ভাজা হয়ে আসছে। তো এগুলাকেও এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন পুরো লুকটা অনেক সুন্দর আসছে। তো খেতেও মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। আর আপনারা বাসায় খেলে বুঝবেন, আসলে না খেলে বোঝা যায় না। তো এই তো আমি এখন কিছুটা সসের সাথে আপনাদের সঙ্গে খেয়ে দেখাচ্ছি। তো আমি নিজে তো আমার ফেসটা দেখাইনি, তবে অনেক ভালো হয়েছে নাস্তাটা। অবশ্যই বাসায় ট্রাই করবেন, আমার জন্য দোয়া করবেন, সবসময় যেন সুন্দর সুন্দর নাস্তা আপনাদেরকে দেখাতে পারি। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।